একটা খুশির খবর, গুড নিউজ, যে রাজ্য সরকার কিন্তু অবশেষে ওবিসি কেস প্রত্যাহার করলো সুপ্রিম কোর্ট থেকে। আমি আজকে দুপুরে তোমাদের এ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে ওবিসি সংক্রান্ত কেস উইথড্র করবে, কথাবার্তা হচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। এবং আজকের বিকালেই শুনলাম যে রাজ্য সরকার ওবিসি সংক্রান্ত কেসগুলো উইথড্র করার আবেদন জানিয়েছে। সেখানে আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আগামীকালই এই মামলার কিন্তু শুনানি আছে। সম্ভবত আগামীকালই কিন্তু ওবিসি কেসটা পুরো প্রত্যাহার হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু 7% ওবিসি সংরক্ষণ থাকছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকলো না। এবং সেক্ষেত্রে অনগোয়িং প্রক্রিয়াতে 7% না 17%, এটা কিন্তু একটা ক্যালকুলেশন হাইকোর্ট দিয়েছে গত কয়েকদিন আগে। তোমাদের আমি এ নিয়েও ভিডিওতে বলেছি। সেখানে সুপ্রিম কোর্টের ফার্দার জাজমেন্ট না আসা অবধি কিন্তু হাইকোর্ট বলেছে যে অনগোয়িং প্রক্রিয়ায় 17% ধরে এই নিয়োগটা কন্টিনিউ করতে হবে। কাজেই এখানে যেমন একদিকে চলতি নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে একটা ডিসিশন নিয়েছে হাইকোর্ট, এবং নতুন যে প্রক্রিয়াটা সেখানে 7% ওবিসি থাকছে, এই বিষয়টা যখন স্বচ্ছ ক্লিয়ার হচ্ছে, তাহলে কিন্তু নতুন নিয়োগ বা চলতি নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। অর্থাৎ এতদিন যে কারণে নিয়োগগুলো বন্ধ হয়েছিল, থমকিয়েছিল, নতুন বিজ্ঞপ্তি আসছিল না, সেটা কিন্তু আর থাকছে না। তোমাদের আমি কয়েকদিন আগে বলেছিলাম, একটু জাস্ট মনে করো, যে 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি পরপর আসছে চলতি নিয়োগ প্রক্রিয়া, বা সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি একটা আপডেট আসার সম্ভাবনা আছে এই 21 তারিখের মধ্যে, তোমাদের বলেছিলাম। তো আগামীকাল হয়তো এই মামলাটা পুরোপুরি প্রত্যাহার হয়ে যাবে এবং সেটা হয়তো 3-4 দিনের মধ্যে রিটেন কপিটা রাজ্য পেয়ে যাবে, এবং তার পরেই সম্ভবত এই চলতি নিয়োগগুলো শুরু হওয়ার বিজ্ঞপ্তি আসবে। পাশাপাশি নতুন যে রিক্রুটমেন্ট, পঞ্চায়েত হোক বা যেখানে হোক, অবশ্যই কিন্তু আসছে। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কিন্তু সরকারের কোনো বাধা আর থাকছে না, যেটা কি বাধা হয়েছিল। এখন দেখার বিষয় সরকার কতটা সততার সঙ্গে এগুলো নিয়োগগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে অবস্থান গ্রহণ করে। তো এই মুহূর্তে এটুকু আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।